কান্না করছিস কেন তুই? দেখো চোখ দিয়ে কিভাবে জল পড়ছে দেখো। এই উরি বাবা, এটা উরি বাবা, দেখো রাগ দেখো শরীরে। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। এই ভিডিওটা শুরু করার সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিস নিশ্চয়ই নোট করেছো, আমার লুক চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক সেটা ছাড়ো। আর আজকে বাড়িতে কাজ হচ্ছে, আমার দাদা তো কিছুই জানে না, থেকে ওঠা হয়ে যাবে, তারপর সব কিছু মিটে যাবে, তারপর ও রাতে উঠলে ভিডিওটা করতে হতো। তো আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কাজ হচ্ছে, সব জিনিসপত্রগুলো হচ্ছে, ওইগুলো ওখানে নিয়ে নিয়ে ঢালছে সবাই। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি, এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো। সো অলরেডি গাইস, যাই হোক এর মধ্যে আমি ঘুম থেকে উঠলাম। তোমরা দেখছিলে বোন কন্টিনিউ করছিল ভিডিও। তো তারপর কিন্তু আমি ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি মানে ঘরে শুয়ে পড়ে না ফোন ঘাটছিলাম। তারপর আমার সাথে একটা খারাপ ইনসিডেন্ট হয়, আমি আবারও ঘুমিয়ে পড়ি। এটা হলো খারাপ ইনসিডেন্ট। তো যাক এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে জাস্ট একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাবলাম একটু যাই, একটু কোথাও বেরোই। কারণ তুমি যত ঘুমিয়ে থাকবে না তোমার শরীরটা তত খারাপ লাগবে। ঘুমানোটা নির্দিষ্ট সময় আছে, সেই সময় ঘুমাও, কোনো সমস্যা হবে না। তো গাইস যেটা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু আমার বাড়ি। একটা সময় কিন্তু এই জায়গায় বাড়ি ছিল না, এক জায়গায় ছিল শুধু এরকম উঠান। তো আজকে দেখতে পাচ্ছ সেখানটা কিন্তু এরকম বড় একটা বাড়ি তৈরি হচ্ছে। তো এটা হলো পেছনের গেট আমাদের, ঠিক আছে? মানে সিঁড়িঘরের যে গেট, এটা হলো সিঁড়িঘরের গেট। ঢালাই হচ্ছিল তোমরা দেখতে পারলে। আর এখানে গাইস বালি ফালি দিয়েছে কিন্তু, ঠিক আছে? বালি ফালি ফেলেছে, নাহলে এখানে কাদা হয়ে যেত। আর এটা গাইস এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, ডিজাইনটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো ভাই টোটালি রান্নাঘর। আর তোমাদের জানি কি আমাদের ঘরের যে প্ল্যানিংটা পুরোটাই সবটা কিন্তু বাবা করেছে। রান্নাঘরের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে। এটা হলো টোটালি ডাইনিং প্লেস, ঠিক আছে? বাথরুমের ভিতরে দেখাই তোমাদের। এখানে হলো স্নান করার জায়গা, আর ওখানে হলো পটি করার জায়গা, ঠিক আছে? ওখানে একটা দরজা হবে, ঠিক আছে? একটা কথা বলে রাখি, এখন কিন্তু বেশিরভাগ বাড়িতে না কোমোটের পায়খানা আছে। তো সত্যি কথা বলতে না, আমার কোমোটের পায়খানা করতে এত বিশ্রী লাগে তুলনা করার বাইরে। আমার কোমোটের পায়খানা করতে ভালোই লাগে না। আমার সবসময় ফেভারিট হলো বাংলা পায়খানা, ঠিক আছে? কার কার আমার মতো বাংলা পায়খানায় হাগু করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানি তো। বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো, তোমাদের সাথে মানে একটা গেম খেলা দেখাবো, ঠিক আছে? গেম খেলাটা ঠিক কেমন বলো তো গাইস? এখানে আমার মানি ব্যাগ আছে, ঠিক আছে? মানি ব্যাগের মধ্যে এখানে ক টাকা আছে তোমরা কিন্তু জানো না, মানে যারা যারা দেখছো আমার ভিডিও তারা কিন্তু জানে না এখানে কত আছে। ইভেন আমার মাও কিন্তু জানে না এখানে কত টাকা আছে। তো আমার মা যদি এই মানি ব্যাগের মধ্যে বলে দিতে পারে যে কত টাকা আছে, তো মার সব টাকা মার, আমি এটা সব টাকা মার, আমি 1 টাকা এখান থেকে নেবো না। পারলিও আমার, আমি না বলতে পারলিও আমার। ধরো তুমি মানি ব্যাগ টাকাটা বার করবা, টাকাটা বার করে বলবা যে এখানে কত আছে। বাট একমাত্র আমি জানি এখানে কত টাকা আছে, ঠিক আছে? আমিও জানি। বার করো। গুনলে হবে না, গুনলে হবে না, গুনলে হবে না। না দা একটু পাতলা করে দেখে নি। হ্যাঁ ঠিক আছে। গুনতেছি না, কিন্তু গুনা হয় না। দাঁড়া না না এত ভাবে কি? এই একটা জিনিস, একটা খাও 30 40 42 যে কোনো একটা, যে কোনো একটা বল, যে কোনো একটা কেন দুটো একটা না, যে কোনো একটা। দুই রকম টাকা আছে, দুই তুমি যেটা বলেছো সেইটা নেই, দুটোর মধ্যে একটাও নেই। এবার বলো, আমি তাও বললাম দুটোর মধ্যে একটাও নেই। 44 মা কিন্তু পুরো কাছাকাছি গেছিল, ঠিক আছে? এখানটা আছে 38,000 টাকা থেকে 200 টাকা কম, ঠিক আছে? 38,000 টাকা 200 টাকা কম। আমি 40,000 বলেছি। 40,000 পারফেক্ট তো হয়নি না? অন্য এর আগেও কিন্তু আমি মাকে টাকা দিয়েছি, ঠিক আছে? টাকা দেওয়ার সময় কিন্তু এখানে কম বেশি 40,000 থাকে, কিংবা 50,000 থাকে, কিংবা 1 লাখ থাকে, কিংবা 20,000 থাকে, এরকম মানে পুরো টাইটুই টাকা থাকে, ঠিক আছে? আমি জানতাম তো, মা এটা বলতে পারে না, কখনো আশাই করবে না। মা এখানে বলবে জানি 40 আছে কিংবা 50 এরকম বলবে, আর কখন আশা করবে না এখানে 38 আছে। তুমি হারিয়ে গেছো। হারিনি, আমি জিতেই গেছি, কেন এটা তো আমার, তোমার হাতেই তো চলে এসেছে। কিন্তু ওরকম বিরাট আমি দেবো কেন আমার ছেলেকে? সো অলরাইট গাইস, ইয়াদক এখানে কেটে দিয়েছে। কান্না করছিস কেন তুই? দেখো চোখ দিয়ে কিভাবে জল পড়ছে দেখো। এই কাঁদিস না, ঠিক হয়ে যাবে। এই কাঁদিস না, এই দেখ কাঁদিস না। গাইস একটু ঝামেলা হয়ে গেছে আমার মধ্যে, ঠিক আছে?
তো সেই জন্য কেটে দিয়েছে। দেখো আমি একটু বকেছি, সত্যি আমার মা একটু বকেছে, সেই জন্য কেটে দিয়েছে। এই দেখো কেটে দিয়েছে, দেখো। এই কাঁদছিস কিসের জন্য রিয়া? এই দেখো রাগ, দেখো মেয়েটার, উরি বাবা, দেখো রাগ, দেখো শরীরে, দেখ কান দিয়েছে, দেখ। এই কান মেলাতে করে না, চুপ করে তো। চোখ মুখের অবস্থা দেখো। A few moments later. আমি পনিরেরই নেবো। শুধু কি দেখেই যাবি না অর্ডার দিবি? আমি বুঝতে পারছি না কোনটা কি ভালো হবে না। গাইস আমরা কিন্তু ডমিনোজ এসেছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? শুধু আমরা দেখেই যাচ্ছি কি খাবো, এখন কিন্তু বুঝতে পারছি না যে আমরা খাবোটা কি। ওখানে বলবো দাদা। যা যা যা, ওখানে যা, ওখানে কি বলে ফোনটা নিয়ে যা, পেমেন্ট করতে হবে আগে, পেমেন্ট, ফোনটা নিয়ে যা। আমি সবসময় এটাই রিয়ারই টাকায় খাই, দেখো রিয়াকে ফোন করতে বলছি, রিয়া পেমেন্ট করবে। ব্যাপারটা কি বলো, ব্যাপারটা কি বলো তো, আমার টাকা তো সবার ওর কাছেই থাকে, ওর অ্যাকাউন্টে ঢোকে, সেই জন্য ওই পেমেন্ট করে সব জায়গায়। আমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিস। 15 minutes later. ব্যাপারটা কি বলতো, আমি আজকে ডমিনোজে আসতাম না, আসার পিছনে একটাই কারণ, এর আগে আমি ডমিনোজে অনেক ভিডিও বানিয়েছি, বন্ধুদের নিয়ে গেছি, তারপর আরও অনেক কাউকে নিয়ে গেছিলাম। তো আজকে আমাকে রিয়া বলছে কি, ব্যারাকপুরে এসেছিলাম যেহেতু, ও বলছে কি তুই তো অনেক কাউকে ডমিনোজে নিয়ে গেছিস, আমাকে তো কোনোদিন নিয়ে গেলি না, আমাকেও নিয়ে চল। তো আমি সেই জন্য ব্যারাকপুরে আমার গাড়ির সার্ভিস সেন্টার এখানে এসেছিলাম, তো ওর পাশেই ডমিনোজ ছিল, আমি চল তাহলে আজকে ডমিনোজ থেকে ঘুরে আসি। খাবার ঠান্ডা হয়েছে, প্লিজ তাড়াতাড়ি খা। দেখো এখানে এসে কত কিছু অর্ডার করেছে, একটা মানে দুটো পিৎজা অর্ডার করেছে, একটা পার্সেল করেছে আর একটা এখানে খাচ্ছে, প্লাস দুটো কেক, প্লাস আর এখানে একটা পেপসি। বিল কত হয়েছে জানো? বিল হয়েছে 633 টাকা। কি হবে, কি হবে এত টাকা অর্ডার করে? ফার্স্টে পেটে যাবে, তারপর ট্যাঙ্কি দেবে। সত্যি বিয়েটা খেতেও পারে, দিন দিন মোটা হয়ে যাচ্ছে খেতে খেতে। আর ওখানে কি কি, এখানে পিৎজা অর্ডার করেছে, পনির পিৎজা, যেটা আমার একদমই ভালো লাগে না। ভালো লাগে কি রে, আর কত খাবি রে? খেতে খেতে তো মোটাই যাচ্ছে, আর কত খাবি? দেখো এখন চকলেট খাচ্ছে, চকলেট খাস না, আরও বেশি মোটা হয়ে যাবে। তুই তো খাবারগুলো খাস না। ও একটা পিৎজা একটা স্লাইসের মধ্যে একটুখানি জাস্ট টেস্ট করার মতন খেয়েছে, পুরো রেখে দিয়েছে, সব কটা আমি খেয়েছি। ওকে ওকে নিয়ে এসছি কেন, আমি খেতে পারবো না সেই জিনিসগুলো, তো ও খাবে। 2 hours later. দেখো এখন ঘড়ি কাটা বাজে 2 বেজে 11 মিনিট, আর এখন বাতিক উঠেছে ভাই চা খাওয়ার, ঠিক আছে? তো আমরা ছেলে মানুষ, ঠিক আছে? রাত 2 বাজে না 3টা বাজে যখন বাতিক চাতে চা খাওয়ার বিশেষ করে, তখন সেই জিনিসটা কিন্তু আমাদের খেতে যায়। চা হচ্ছে ভাই বাঙালির কাছে একটা ইমোশন, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বলো বা বিকেলবেলা ঘুম থেকে উঠে বলো, চা দিয়ে শুরু করি দিনটা, শেষটা করি কিন্তু আমি চা দিয়ে। আর কে কী দিয়ে শেষ করে আমি জানি না, অনেকে হয়তো চা দিয়ে শুরু করে, অনেকে হয়তো মদ দিয়ে শেষ করে, বাট আমরা বেসিক্যালি চা দিয়ে শুরু করি, চা দিয়ে শেষ করি, মাঝে মাঝে একটু মদ দিয়ে শেষ করি। আমিও খাই, ও খাই, সবাই খাই, ঠিক আছে? মদ ছাড়া দেখো, মদ এমন একটা জিনিস যত পারবা খেয়ে শেষ করে দিতে হবে। না না, মদ যত পারবে শেষ করবে না, ও ভুল বললেছে, মদ রেখে রেখে খাওয়ার নেশা হবে। আচ্ছা ও রেখে রেখে কাজ তুই? হ্যাঁ, রেখে রেখে খাই, নেশা হয়।